অত্যাচার করা হবে, আমাদের উপরে কেন অন্যায় হবে, এটা আমাদের দাবি। ঠিক আছে, আমাদের উপরে কেন প্রশ্ন উত্তরপত্র সংরক্ষণ করার দায়িত্ব তাদের ছিল, আমাদের না। তাদের ভুলের জন্য আমরা কেন আমাদের কেন সময় নষ্ট হবে? যারা এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের কাছে আমাদের দাবিটা পৌঁছানোর জন্য আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। আমরা শুধু এই প্রেস ক্লাবে না, বাংলাদেশের প্রায় জেলায় আমাদের এইচএসসি পরীক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ডাক দিয়েছে। তার কারণ আমাদের যে দাবিটা, আমরা ইতিহাসে কোনো ব্যাচ নাই যে তারা একসাথে 5 মাস ধরে কেউ পরীক্ষা দেয় না। আমাদের 5 মাস ধরে এই পরীক্ষার বাহানা চলতেছে, বারবার রুটিন পরিবর্তন করার মাধ্যমে আমাদের মন মানসিকতা ভেঙে পড়তেছে। আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, আপনারা জানেন স্বৈরাচারী সরকার কিভাবে আমাদের ভাইদের উপর গুলি চালিয়েছিল, আমরা তখন ঘরে বসে থাকতে পারি না। এই আমরা তাদের সাথে রাজপথে নামেছিলাম, তাদের সাথে রক্তাক্ত হয়েছে। ঢাকা মেডিকেলে এখনো অনেক শিক্ষার্থী পড়ে আছে। আমি জানাবো তারা এখনো চিকিৎসার জন্য তারা ভালো চিকিৎসা পাচ্ছে না। অনেকে আক্রান্ত, অনেক মিডিয়া প্রকাশ করেছে মাধ্যমে যে তারা এখনো ভালো চিকিৎসার না পাওয়ার কারণে 1 মাস হয়ে যাওয়ার পরেও তারা এখনো সুস্থতা ফিরে পাচ্ছে না। এর মাঝখানে সরকার কিভাবে আমাদের এই রুটিন প্রকাশ করলো, আমরা সেটা জানতে চাই। আমাদের মতামত না নিয়ে বারবার আমাদের সাথে এখন ছিনিমিনি খেলতে কেন? আমরা যখন ফার্স্টে পরীক্ষা দিতে বসছিলাম তখন সিলেটে বন্যা হয়েছিল। আমরা তাদের কাছে দাবি জানাইছিলাম যে যখন সিলেটে বন্যা হচ্ছে আমাদের পরীক্ষাটা আপনারা পিছান। তাদের দিক দেখেন একবার, তারা নৌকা করে তারা পরীক্ষার হলে গেছে। ইতিহাসে কোনো ব্যাচ নাই যে এইচএসসি পরীক্ষার্থী নৌকা করে তারা পরীক্ষার হলে যায়। কতটা নির্মম ভাবে তাদের উপর পরীক্ষার প্রেশার দেওয়া হয়েছে। পরবর্তীতে আজকে সব জেলায় কম বেশি আমাদের কর্মসূচি আছে। আমরা বলবো বর্তমান তপন কুমার স্যার যিনি আছেন তিনি আমাদের বিষয়টা ভেবে অবশ্যই দেখবেন। আর যদি না দেখেন এর থেকে আমাদের কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে। আর একটা কথা হলো, আমরা যারা এখানে আজ উপস্থিত হয়েছি আমাদের সবার মন মানসিকতা এখন আপনাদের বুঝতে হবে। কারণ আমরা যে পরিস্থিতি এখন আছি, বারবার পরীক্ষার এরকম রদ বদলের জন্য আমরা পরীক্ষা দেওয়ার মন মানসিকতা নেই। সেহেতু আমরা দাবি পেশ করব আমাদের এসএসসির যে আমরা পরীক্ষা দিয়েছি পরীক্ষার ভিত্তিতে অতি শীঘ্রই আমাদের একটা ফলাফল প্রকাশের জন্য সিদ্ধান্ত নেওয়া হোক। আর আরেকটা কথা হলো কি, আমাদের যদি পরীক্ষা নেওয়া হয়, তারা যদি পরীক্ষা নেয় আমরা কিভাবে অ্যাডমিশন দিব? আমাদের ভবিষ্যৎ কি তারা অন্ধকার করে দিতে চায়? এই জন্য তাদের অবশ্যই আমাদের বিষয় ভাবতে হবে। আর যদি না ভাবে ছাত্র সমাজ কি পারে না পারে আপনারা সবাই জানেন। আমরা অবশ্যই কর্মসূচিতে আসবো এবং তার সাথে তপন কুমার স্যার যিনি আছেন চেয়ারম্যান, আমরা মনে করি তার অবিলম্বে পদত্যাগ করা উচিত। প্রত্যেকবার আমাদের যখনই বোর্ড পরীক্ষা আসে আমাদের ব্যাচের, তখন আমাদের সাথে মশকরা করা হয়। আমাদের 4 বার 5 বার রুটিন দেওয়া হয়। আর এবার তো আমাদের 4-5 মাস ব্যাপী পরীক্ষা হচ্ছে। এরকম আর কোন ব্যাচের পরীক্ষা হয়েছে কিনা বোর্ড পরীক্ষা এভাবে আমার জানা নেই। একটা ক্লাস থেকে উপরের ক্লাসে যখন সবাই প্রমোশন পায়, একজন যখন প্রমোশন পায় না তার মানসিক অবস্থা যেমন হয়, আমাদের মানসিক অবস্থা এখন তেমন। আমাদের সাথে মশকরা করা হচ্ছে। তাই আমাদের দাবি হলো, আমরা 7টা পরীক্ষা দিয়েছি, আর যে 6টা পরীক্ষা আছে এই 6টা পরীক্ষা এসএসসি থেকে মূল্যায়ন করা হোক এবং দ্রুত আমাদের মূল্যায়ন ফলাফল দেওয়া হোক। অন্যথায় আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।